দেখুন, আমরা জানতাম বীরভূম হচ্ছে বাদলের মনে, বীরভূম হচ্ছে করাপশনের সূত্রপাত বীরভূম থেকে। এবং আমরা গতকাল দেখতে পাই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সোনা উদ্ধার হচ্ছে এবং আরো কত কিছু না আছে। এবং এই সোনা, এই টাকা পাচারও তো আমরা কালীঘাটে আমরা অনেক আগে থেকেই আমরা বলতাম, প্রত্যেকটা জায়গায় বলতাম, সেটার প্রমাণ, সেটা কালকে সত্য প্রমাণিত হলো। এবং কেউ বাদ যাবে না, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মোদীজি যে স্লোগান দেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগানে আমাদের মুখ্যমন্ত্রী চলছে এবং কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে, যে দোষী হোক না কেন, রাজনৈতিক ওপরে উঠে তার শাস্তি। বীরভূমে গতকাল আপনারা যে দেখেছেন কোটি কোটি টাকা, কোটি কোটি সোনার মাল উদ্ধার হচ্ছে, আমরা ওয়েট করছি, অপেক্ষা করছি। আমরা জানি যে বীরভূম একটা করাপশনের জায়গা, করাপশনের শিকড়, করাপশনের পিঠে হচ্ছে ওই বীরভূম। ওই বীরভূম থেকে পাচার হতো কালীঘাটে, আমরা বলতাম বারবার পিসি বাইকোর কাছে। এবং গতকাল বীরভূম থেকে সেটা উদ্ধার হয়েছে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের বিচার হবেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এই পলিসিতেই চলছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর জনতা ने আমাদের ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনতা ভোট দিয়েছিল, মানুষ ভোট দিয়েছে। সুতরাং আমরা, যারা দোষী তারা শাস্তি পাবে। ইসলাম যে জনতার দরবারে মানুষ এসেছিলেন, যারা সমস্যার সমাধান যাদের অনেক মানুষ আজকে ছিল, যারা আবেদন নিয়ে এসেছিল। আমি তো বলবো 100-র মধ্যে 100টাও যদি মানে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, প্রত্যেকটা 99.9% প্রবলেম সলভ হচ্ছে, সমাধান হচ্ছে। আজকে তার প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন, প্রতিফলিত হয়েছে যে মানুষ যারা চোখে জল নিয়ে একদিন এসেছিল, আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমি সেই মুখগুলোকে দেখতে পাচ্ছি, তাদের চোখে মুখে হাসি ফুটেছে। এবং এটাই হচ্ছে পরিবর্তনের সংজ্ঞা। আজকে কৃষ্ণনগর থেকে দেবাশিস কুমারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন যে রাজশাহীতে প্রচুর জমি দখল হয়েছে, এই ব্যাপারে যা মুখ্যমন্ত্রী করবার, সমাধান করবার জন্য পুরোপুরিভাবে হাতের চেষ্টা করা হচ্ছে, সমাধান নিশ্চয়ই। দিদি, আজকে কৃষ্ণনগর থেকে একজন এসেছিলেন, যিনি অভিযোগ করছেন যে তার মেয়ে 18 বছর বয়স, আরজি করার পরে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করতে চেয়েছিলেন এবং পুলিশ প্রথমে খুনের কথা বললে পরে আত্মহত্যা। যা সমস্যা আমরা সব শুনেছি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন তিনি বিচার পাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।